এই পৃথিবীর মানুষের কাছে কোনো মানুষের কাছে 1 মিনিটের হায়াত নাই, 1 সেকেন্ডের হায়াত নাই। এই পৃথিবীর কোনো রোগা আক্রান্ত ব্যক্তি যদি চূড়ান্ত পর্যায়ের রোগী হয়, ডাক্তারেরা তাকে আইসিইউতে ঢুকাইয়া লাইফ সাপোর্ট দেয়, ঠিক কিনা বলুন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, ডাক্তার আইসিইউতে ঢুকাইয়া লাইফ দেন না লাইফের সাপোর্ট দেন? লাইফের সাপোর্ট দেন। তার কারণ হলো এই পৃথিবীর মানুষের কাছে কোনো হায়াত নাই, 1 সেকেন্ডের হায়াত নাই, 1 মিনিটের হায়াত এই পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। ডাক্তার আমাকে আইসিইউতে ঢুকাইয়া যে লাইফ সাপোর্ট দিল, এই পৃথিবীর কারো কাছে 1 সেকেন্ডের হায়াত নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। ফাইজা জাআ আজালুহুম, মানুষের যখন সেই মৃত্যুর সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সেই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও কোনো মানুষের মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কোনো মানুষের মৃত্যু হবে না। মুহতারাম হাজরিন, গত শুক্রবার দিন আমরা সূরাতুল আসরের আলোকে আল্লাহ তাআলা যে সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খাইলেন, আল্লাহ তাআলা কেন সময়ের কসম খাইলেন, সেই সময়ের গুরুত্ব সম্পর্কে, আমাদের জীবনে আমাদের যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে যে 60-70 বছরের যে হায়াত দান করলেন, সেই হায়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। আপনাদের মনে আছে না? সেই মহামূল্যবান হায়াত, সেই 60-70 বছরের মহামূল্যবান হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি। এই পৃথিবীর মানুষের কাছে কোনো মানুষের কাছে 1 মিনিটের হায়াত নাই, 1 সেকেন্ডের হায়াত নাই। এই পৃথিবীর কোনো রোগা আক্রান্ত ব্যক্তি যদি চূড়ান্ত পর্যায়ের রোগী হয়, ডাক্তারেরা তাকে আইসিইউতে ঢুকাইয়া লাইফ সাপোর্ট দেয়, ঠিক কিনা বলুন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, ডাক্তার আইসিইউতে ঢুকাইয়া লাইফ দেন না লাইফের সাপোর্ট দেন? লাইফের সাপোর্ট দেন। তার কারণ হলো এই পৃথিবীর মানুষের কাছে কোনো হায়াত নাই, 1 সেকেন্ডের হায়াত নাই, 1 মিনিটের হায়াত এই পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। ডাক্তার আমাকে আইসিইউতে ঢুকাইয়া যে লাইফ সাপোর্ট দিল, এই পৃথিবীর কারো কাছে 1 সেকেন্ডের হায়াত নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। ফাইজা জাআ আজালুহুম, মানুষের যখন সেই মৃত্যুর সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সেই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও কোনো মানুষের মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কোনো মানুষের মৃত্যু হবে না। এই পৃথিবীর কোনো মানুষের কাছে 1 সেকেন্ডের হায়াত নাই। উন্নত মানের হাসপাতালে একদিন লাইফের সাপোর্ট নিতে গেলেন, 24 ঘন্টার লাইফ সাপোর্টের বিল হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা। ডাক্তার আমাকে আইসিইউতে ঢুকাইয়া যে লাইফ সাপোর্ট দিল, এই লাইফ সাপোর্ট চলাকালে আমার চোখ আছে, আমি দেখতে পারি না, আমার মুখ আছে, আমি কথা বলতে পারি না, আমার মস্তিষ্ক আছে, আমি ভাবতে পারি না, আমার হাত আছে, আমি কোনো কিছু ধরতে পারি না, পা আছে, আমি কোনো কিছু চলতে পারি না, আমি পা দিয়া চলতে পারি না,
আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, বলুন তো দেখি, এই সাপোর্টটা কি একটা যোগ্য সাপোর্ট না একটা অযোগ্য সাপোর্ট? একটা অযোগ্য সাপোর্ট। এই অযোগ্য একটা লাইফের সাপোর্ট নিতে গেলে প্রতিদিন যদি 1.5 লক্ষ টাকার বিল হয়, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আর আপনারে তো শুধু লাইফের সাপোর্ট দেয় নাই, বরং লাইফটাও তো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু লাইফের সাপোর্ট দেয় নাই, শুধু লাইফের সাপোর্ট দেয় নাই, লাইফটাও তো দিয়েছেন। আমাদেরকে যে 60-70 বছরের লাইফ দিয়েছেন, 60-70 বছরের হায়াত দিয়েছেন, এই 60-70 বছরের হায়াত এবং যোগ্য সাপোর্টের প্রতিদিন কত কোটি টাকার বিল হয়, কোনোদিন কি আমরা চিন্তা করে দেখেছি নাকি? কোনোদিন আমরা চিন্তা করে দেখছি? একটা অযোগ্য লাইফের সাপোর্ট নিতে গেলে যদি 24 ঘন্টার বিল হয়, যে অযোগ্য লাইফ সাপোর্ট চলাকালে আমার মুখ আছে, আমি কথা বলতে পারি না, হাত আছে, আমি কোনো কিছু ধরতে পারি না, মস্তিষ্ক আছে, আমি কোনো কিছু ভাবতে পারি না, এই অযোগ্য লাইফের সাপোর্ট যদি 24 ঘন্টার বিল হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে 60-70 বছরের হায়াত দিয়েছেন, শুধু লাইফের সাপোর্ট দেয় নাই, যে যোগ্য সাপোর্ট এবং যে হায়াত, এই হায়াতের প্রতিদিন কত কোটি টাকার বিল হয়, আমরা কোনোদিন চিন্তা করছি? আমরা চিন্তা করি নাই। এই 60-70 বছরের হায়াত, এই 60-70 বছরের হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি। এই 60-70 বছরের হায়াত আমরা ফেসবুকের দিকে নষ্ট করতেছি, ফেসবুকের পিছনে ব্যয় করতেছি। ও মুসলমান, লাইফ তো ওয়ান টাইম অল টাইম লাইফ, এই পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, তোমাকেও দেওয়া হবে না। 60-70 বছরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন, এই 60-70 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার রিপ্লাই করার কোনো সুযোগ নাই, রিপ্লেসের কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? এই 60-70 বছরের যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই 60-70 বছরের হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, আবার কি রিপ্লাই করার কোনো সুযোগ আছে? কি বলেন, রিপ্লাই করার সুযোগ আছে? রিপ্লেসের কোনো সুযোগ আছে? রিপ্লাই করার কোনো সুযোগ নাই। এই 60-70 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, রিপ্লাই করার কোনো সুযোগ নাই, নবী রাসূলদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুযোগ দিবেন না, নবী রাসূলদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই, আমাকে আপনাকেও কোনো সুযোগ দেওয়া হবে না। এই 60-70 বছরের হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। এই 60-70 বছরের হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি, এই 60-70 বছরের হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি। এই 60-70 বছরের হায়াত যারা ফেসবুকের পিছনে ব্যয় করতেছি, অনর্থক দোকানে বসে ব্যয় করতেছি, আমাদের চাইতে বেয়াকুফ এই পৃথিবীর বুকে আর কেউ নাই, ঠিক কিনা বলো? এই হায়াত তো আমার জীবন থেকে প্রতিদিন প্রতি ঘন্টা মাইনাস হচ্ছে, কি বলেন? মাইনাস হচ্ছে না? এই হায়াত আমার জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, সেই হায়াত আমরা অবহেলা করে নষ্ট করছি। কোটি কোটি টাকার হায়াত, কোটি কোটি টাকার যে সময় আমাদের জীবন, এটা নষ্ট করতেছি। এই পৃথিবীর বুকে ব্যবসায়ী আছে 2 রকমের। কয় রকমের ব্যবসায়ী আছে? 2 রকমের। একটা হচ্ছে কাঁচামাল ব্যবসায়ী, আর একটা হচ্ছে পাকামাল ব্যবসায়ী। কাঁচামাল ব্যবসায়ী যেমন ধরুন তরি তরকারি, ওই বিভিন্ন যে ক্ষেতের যে ফসল, আমরা কাঁচামাল যেটা বলি, তরি তরকারি বলি আমরা, এই তরি তরকারি এটা হচ্ছে কাঁচামাল। এই কাঁচামাল ব্যবসায়ী। আরেকটা হচ্ছে পাকামাল ব্যবসায়ী। পাকামাল ব্যবসায়ী যেমন ধান, চাউল, এই জাতীয় জিনিস, যেটা মাসের পর মাস থাকলেও কি হয় না, নষ্ট হয় না, এটা হচ্ছে কি পাকামাল ব্যবসায়ী। এই পাকামাল ব্যবসায়ী আজকে একটা জিনিস বিক্রি করতেছে, এটা আজকে বিক্রি করে শেষ করতে না পারলেও আগামীকালকে বিক্রি করার সুযোগ আছে, এর পরের দিন বিক্রি করার সুযোগ আছে। এভাবে লং টাইম সে কি করতে পারবে, বিক্রি করার তার সুযোগ আছে। কিন্তু যে কাঁচামাল ব্যবসায়ী, তরি তরকারি ধরেন,
এই তরি তরকারি আজকে যদি বিক্রি করে শেষ করা না যায় তাহলে আগামীকালকেও বিক্রি করা যাবে, কিন্তু 2 দিন পরে কি এই তরকারি বিক্রি করার সুযোগ আছে? এগুলো নষ্ট হয়ে যাবে না? যেমন বরফ, বরফ এটা কি কাঁচা মাল না পাকা মাল? কাঁচা মাল, তাই না? এই বরফ কাঁচা মাল। এই বরফ যদি কোনো ব্যক্তি তার জীবনের সমস্ত সম্পদ দিয়া বরফ ক্রয় করে, এই বরফ ক্রয় করার পরে সে যদি একদিনে সারাদিনে যদি সেই বরফ বিক্রি করে শেষ করতে না পারে, পরের দিন কি এই বরফ তার বিক্রি করার কোনো সুযোগ আছে? কি বলেন, বিক্রি করার কোনো সুযোগ আছে? এই বরফ যদি এজন্য দেখবেন বরফের ব্যবসায়ী তার মূল চালানকে টিকাবার জন্য রোদ বৃষ্টি অপেক্ষা করে সে কি করে তার মূল চালানকে টিকাবার জন্য চেষ্টা করে। তার কারণ বরফ হচ্ছে কাঁচামাল ব্যবসায়ী। এই বরফ যদি বিক্রি করে শেষ করা না যায় তাহলে এই বরফ আগামীকালকে বিক্রি করার কোনো সুযোগ নাই। তার কারণ হলো আগামীকালকে বিক্রি করার আগে এই বরফ গলে গলিত পদার্থ রূপ ধারণ করবে, গলিত পদার্থ হয়ে যাবে। এই বরফ গলে গলে শেষ হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ও মুসলমান, বরফের ব্যবসায়ীকে যে মূলধন দেওয়া হয়েছে, যে বরফ দেওয়া হয়েছে, এই বরফ যেমন প্রতিটি মুহূর্তে গলে যায় আর ক্ষয় হয়, ও পৃথিবীর যুবক যুবতীরা, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে 60-70 বছরের হায়াত দিয়েছেন, 60-70 বছরের যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই 60-70 বছরের হায়াত, এই 60-70 বছরের জীবন আমাদের জীবন থেকে গলিত পদার্থের ন্যায় বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? বরফ যেমন গলিত পদার্থ হয়ে যায়, এই 60-70 বছরের হায়াত এটা হচ্ছে একটা কাঁচা মালের সাথে তুলনা করছেন। এই বরফ যেমন গলিত পদার্থ হয়ে যায়, এই 60-70 বছরের হায়াত আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। এই 60-70 বছরের হায়াত আমাদের জীবন থেকে শেষ হয়ে যাওয়ার আগেই এই জীবনটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলুন? এই জীবন আমাদের জীবন থেকে শেষ হয়ে যাওয়ার আগেই আমাদেরকে এই 60-70 বছরের হায়াত আমাদেরকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। এই হায়াতকে আমরা কেমন ভাবে কাজে লাগাবো? যেমন একজন মানুষ এই 60-70 বছরের হায়াত এটা গলে পচে শেষ হয়ে যাচ্ছে, এই সময় কম, কিন্তু এই 60-70 বছরের ভিতরেই আমাকে এমন কিছু কাজ করতে হবে যাতে পরকালে আমি অনন্তকাল চলতে পারি, সেই ইনকাম দেয়া, ঠিক কিনা বলুন? এই 60-70 বছরের ভিতরেই আমাকে এমন কিছু ইনকাম করতে হবে, এমন কিছু আমল করতে হবে যাতে আমি পরকালে কি করতে পারি? অনন্তকাল আমার সেই ইনকাম নিয়ে আমি চলতে পারি। যেমন ধরুন, একজন মানুষ বাথরুমের ভিতরে গেল, বাথরুমের ভিতরে যাওয়ার পর সে যদি সুন্নত তরিকায় বাথরুমের ভিতরে প্রবেশ করে, বাথরুম থেকে যখন আবার বের হলো আবার সুন্নত তরিকায় যদি বের হয়, বাথরুমের ভিতরে প্রবেশ করলো সুন্নত তরিকায়, আবার বাথরুম থেকে বের হইলো সুন্নত তরিকায়, তাহলে এই বাথরুমের ভিতরে যে আমি পাকৃতিক প্রয়োজন শেষ করার জন্য ভিতরে ঢুকলাম, এই বাথরুমের ভিতরে গিয়ে যাওয়ার পর আমার যে সময়টা ব্যয় হলো, এই সময়টা আমার দুনিয়ার জন্য কাজ হলো, পরকালের জন্য কাজ হলো, ঠিক কিনা বলুন? সুন্নত তরিকায় যদি আমি বাথরুমের ভিতরে যাইতে পারি, তাহলে বাথরুমের ভিতরে যাওয়ার পর আমার এটা সময়টা কাটলো সুন্নতের ভিতরে, বাইরে বের হইলাম সুন্নত তরিকা, তাহলে এটা আমার দুনিয়ার জন্য কাজ হইল, আখিরাতের জন্য কি কাজ হইল। একজন মানুষ বাজারের ভিতরে ঢুকছে সুন্নত তরিকা, সুন্নত তরিকার ভিতরে তরিকায় ঢোকার পর, বাজারের ভিতরে ঢোকার পর সে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে নিলাম। বাজারে ঢোকার সাথে সাথে এই দোয়াটা যেই ব্যক্তি পড়ে নিল, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি বাজারে ঢোকার সাথে সাথে এই দোয়াটা পড়ে নিল, তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 20 লক্ষ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ।
বাজারের ভিতরে ঢোকার সাথে সাথে যদি এই দোয়াটা পড়ে যদি বাজারের ভিতরে ঢুকলো, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় কত লিখে দিবেন? 20 লক্ষ নেকি দিবেন। সেই হায়াত আমরা অবহেলা করে নষ্ট করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যে মূল্যবান হায়াত, এই মূল্যবান হায়াত সঠিক সময়ে কাজে লাগাবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম